গাছ গিয়া সুতা বাঁধলে মনের আশা পূরণ হইব, এই বিশ্বাস যদি কোনো মুসলমান করে তে কি ইমানদার না মুশরিক? বা কথা করে ইমানদার না মুশরিক? তো মুশরিক শিরক করে ফেলছে। ক্ষমতা কার? তো তুই গাছ গিয়া তুই অসুবিধা, তুই গাছ সুতা বাঁধতে তুই গাছের ডালা বালা বেড়াইয়া লইয়া ফোরনের কথা সুতা বানতে বানতে নাউজুবিল্লাহ কোন কেন? আমরা ওগুলো এক এক জায়গা থাকে একটা হ্যাঁ গিয়া দেখতেছি গাছের সুতা বান্ধে, আরেকখানে গিয়ে মাজারও সাজদা দেয় অথবা মাজারও মোমবাতি দেয়। অহন যদি আমি কথাটা কই আপনারা কই বলে হুজুর মাজার কি খারাপ জিনিস নি? আমি কি এখনো একবারও কইছি মাজার খারাপ? মাজার তো বলা তুমি যেটি করতেছো এই দিয়ে না খারাপ, ঠিক কিনা কও? আচ্ছা ও আবার একটা সিহন কথা কই, হ্যাঁ আপনারা বুঝবেন, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বানা ওখানে বুঝাইয়া কইতে আসি। আচ্ছা মহিবুল্লাহ ভাই কম, একটা মাজারও মাগরিবের টাইমে যদি 15-20টা মোমবাতি জ্বালাই দেয়, তো যিনি মাজারের ভিতরে ঘুমান অথবা এন্তেকাল করছে উনি মনে করেন বিরাট বড় অলি, ওনার কি মোমবাতির কোনো দরকার আছে? আপনি হ্যাঁ মোমবাতি দিচ্ছেন কেটে 15-20টা? এটা ওখানে নিজের বিবেকটা কর। আপনি মসজিদের সামনে অজুখানার ভিতরে 2টা মোমবাতি দেন, যারা অজু করতে আইব তারা আন্দারের জন্য অজু করুন না লাগে, কারেন্ট গেছে কাপড়ে এই মোমবাতি কি দরকার? মরা মানুষের না জেতা মানুষের? তো তুমি যে মাজারও গিয়া 4টা মোমবাতি দৌড়াই আইলা, এই 4টা মোমবাতি অজুখানে দিয়াও না, কারেন্ট ইমাম সাহেবরে কই আইও না অথবা মুয়াজ্জিনরে কও না হুজুর এই কারেন্ট গেলেগা আমার মোমবাতি দৌড়াইয়া দিয়ে এইটা দিয়া যেন মানুষ অজু করতে পারে। হ্যাঁ মাজারও দিলে অকরে বিবেক খাড়াইয়া কইবেন, ঠেলার লগে কইবেন না। মাজারও দিলে উপকার হইব বেশি না মসজিদও দিলে উপকার হইব বেশি? তো তুই মাজারও দিস করে সকলে মিললে তো কইছেন, কেউ কোনো এটার মধ্যে দ্বিমত নাই। কারণ জেতা মানুষের আলো দরকার, অন্ধকার কবরও যাবার ভিতরে যাবার আলোর দরকার নাই। এবার ওই যে আমল নামক আলো না থাকে, আপনি বাতি না 1000 পাওয়ার বাল্ব না হ্যাজাক লাইট ফার্ম দিয়ে দিয়ে কাম হইতো। ঠিক নি রে? হ্যাঁ বেটা এবার আগবাই দিয়ে আলো করে দিয়ে হ্যাঁ বেটার আমলে যদি আলো নয় তোর মোমবাতি আলো ওই করে। হ্যাঁ ঠিক নিও। তা আমরা এত কমা হল হইলাম কে? আমরা এত কমা হল হইতাম? আমরা দিলে হাফড়া ইতে আসি, দেশ বিদেশ ঘুরতে আসি, আল্লাহ ধনী বানাইতে আছে, আহলও ঠান্ডা পড়ছে গেলে এই কথাটি কইলে আর বালা না, এত বালা না আমার দরকার হবে। এমনি ওয়াজ সাংঘাতিক ঝামেলা আছে, এত ওয়াজ লাগতো না। উচিত কথা কইয়া কেন মহিবুল্লাহ ভাই 2-3টা উচিত কথা কই মরে জিজ্ঞা বেরিয়ে মার হাবা কয় না তো? এই দুরা বুদ্ধিটা আল্লাহ দিছে নাকি রে? কে রে আপনি বাজারও মোমবাতি কি কামো লাগছে? হ্যাঁ মোমবাতিটা আমার কম, যদি কামো লাগে আমিও দেন, আর কামো না লাগলে আমিও দিতাম না, আপনিও দিতেন পারতেন না, ঠিক কিনা কম? যে হ্যাঁ কামো লাগবে হ্যাঁ না দিবেন, ফুলের ঘর দিয়ে আইয়েন, মসজিদটা দিয়ে আইয়েন, টয়লেটও দিয়ে আইয়েন, হেরি দিত না। আরেকবার গাতার ভিতরে ফইরা উজু করতো গিয়া সিফার ভিতরে ফাও ঢুকে গেছে গা, মোমবাতিটা থাকলো তার ফাওটা ভাঙে না। কিন্তু আপনি নিয়ে দিয়েছেন মাজারও, কিলে কাম লাগছে মাজারও মোমবাতিটা কম। আপনার যে টেহাটা গেল এটা কাম টেহা কথা কোন লাগতো না, টেহা কি গুতা? আমার টেহা কথা কোন লাগবো, ঠিক কিনা কও? আমার টেহা ফাও টেহা রেডি রক্ত কামাই টেহা, বিদেশি ফলাফেনের টেহা কেমনে বিদেশে ফলাফেনের টেহা কামাই করে আমি দেখতেছি। মাথার গাম ফাওয়া হালাই রয়েছে রে, সোনা যেমন ফোলাটা তামা যেমন হয়ে গেছে রইতে ফুটতে ফুটতে, এত ব্যান্ডিটটা কামাই আর তুমি এখানে বইয়া বইয়া মাঝারি মোমবাতি দিয়েছো তুমি, ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করে, আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না। আল্লাহ গিয়ে আল্লাহ কইছে, নবীজি কইছে এই কয়টা গোনা না? মাশাআল্লাহ মহিবুল্লাহ ব্যাপার ফার্স্ট হয়েছে। কয়টা রে গোনা? কয়টা রে? 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা যাবে। আচ্ছা আরো সহজ করে তো মনে করেন আমার কাছে আপনি মুড়ি দিয়েছেন, মুড়ি দেওয়ার পরে আপনি সহজ সরল মানুষ, আপনি আমারে বয়াইয়া কইতে আছেন হুজুর আপনার কাছে যে মুড়ি দিলা, আমি কইলাম আল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি কোরআন চিনি না, কিতাব চিনি না, নবী চিনি না, রাসুল চিনি না, খেয়াল করেন কইলাম তো মূর্খ মানুষ তো। তে কইতে আছে আপনি আমার আল্লাহ, আপনি আমরা নবী, আপনি আমরা কোরআন শরীফ। কথাটা কি হইছে? আমার কথা কোনো কথাটা হইছে? সর্বোচ্চ আপনি কি কইতেন পারবেন যে হুজুর আমি তো মূর্খ মানুষ,
কামটাম কইরা চলি, কোনটা গোনা কোনটা সব এটাও বুঝি না। আপনার কাছে বলি দিয়েছে, আমার বললাম একটা উদ্দেশ্য আছে, আপনি গোনা দিয়ে আমারে ধরাই দিবেন, সব দিয়ে আমারে চিনাই দিবেন। আজ যার পরের থেকে আমি যেন গোনা দিয়ে সাইডা দিতাম পারি, সব দিয়ে যেন করতাম পারি। আপনি যেই বড় বড় আমার একটা কথা কইলেন, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব। আর ফির সাহেব কয় হ্যাঁ কথাটাই হবে, তবে একটু ঘুরাইয়া বলা দরকার ছিল। কথাটা পেলে এই হবে উদাম কইরা সিহন জিংলা দিয়ে যখন ফাফাত ফাফাত কইরা খিসা হইব, তখন বুঝবা কথাটা কি রকম। অসিব্য কহে কথাটা পেলে এই হবে। কিন্তু মই বলে ভাই সেতুটি নিয়ে আসে ভাই সেতুটি নিও, সেতুটির কথা নাই। তুমি ফির সাহেবের লগে লগে মুহ সিফা দিয়া ধরবা। আরে অসভ্য কি তারে কইল ওটা, আমি বিলে তার আল্লাহ, আমি বিলে নেব। একবার কই আস্তে খুলিল করো, আস্তে খুলিল করো, এই তোমা কর এইটি না কইয়া এবারে হ্যাঁ ইচ্ছে ইচ্ছা লাগতেছে তো এবার বাড়াইয়া কইছে যে আরে মানুষরা কয় যে হুজুর আপনার উপরে এত ঝামেলা কে রে? ঝামেলা তোমরা যেই কাম শুরু করছো ঠাড়া পড়ে যে মরো না কপাল বাবা। ঝামেলা ঝামেলা নিজের টাইম নেওয়া ঝামেলায় তোমরা কি তৈব, ঠিক কিরকম? খুব সাবধান, সেরেক করা যাবে না। আচ্ছা এই ব্যাপারে কোরআন শরীফ কি তো কইছে জানা দরকার আছে না? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো লোকমান। সূরার নাম কি? লোকমান সূরাটা, এই যার নামে সূরাটা, উনি হলো একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। উনি নবী ছিলেন না, উনি আল্লাহর একজন অলি ছিলেন। উনি যেই কথাটি কইছে অনেক দামি দামি কথা, আল্লাহর কাছে কথাটি এত পছন্দ হয়েছে, কোরআন শরীফও সূরা লোকমান নাম দিয়া এবার আর দামি দামি কথাটি এই সূরার ভিতরে আল্লাহর ভাষায় তুলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কিতা কইছে উনি একদিন ওনার ফুতেরা ডাক দিছে, ফুতরে আমরা মরার আগে দিয়ে ডাক দেই নিও, আমার কথা কথা ডাক দেন নি। বউবেরা কয় এতেন ফোন দাও, নমনা খারাপ, ডাক্তার আতুরা দিয়ে ফিটা দিয়েছে, এসে দুঃখ ফাইটা শুধু আতুরা আছে ডাক্তারের। দেখবেন আইসে ডাক্তার, ডাক্তার সাহেব আমি এই সেটটা দেওয়া বস, তো ডাক্তার সাহেব আতুরাটা আবার করে এই আডুটার মিজকে ফিটা দেয়, দুঃখ ফান্নি আবার গিরাত দেয়, দুঃখ ফান্নি না টের ফাই না। এরপরে সিডু নিয়ে না সেটা তালুকার মধ্যে খাউস দেয়, কুতকুতি উঠিনি না আইসুড়িনি কেনা দেখেন না কামতাছি আইসুড়ি না দেবে। এবার আর অবশ্য হয়ে গেছে গা, সামরার ভিতরে ক্ষমতা নাই, আড্ডুর ভিতরে ব্যথা নাই, এটারে কয় প্যারালাইজড। এটারে কি কয়? এই প্যারালাইজড হয়ে গেলে গা আমরা তারা জি ফুতেরে খবর দেয়। লোকমান হেকিমও এবার আর ফুতেরে ডাক দিছে, আমরাও বাপ হেবেড়াও বাপ, আমরারও ফুতায় হেবেড়ারও ফুতায়, আমরারও কথা হেবেড়ারও কথা, কুদ্দুর মিলাইয়া চান কি কয়? এবার কয় ইয়া বুলাইয়া রে কলজার টুকরা ফুট করে আব্বা আমি দিয়ে হেন এগুলা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। জি আব্বা করব না। কয় কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, সেটা হলো সবচেয়ে বড় গুনাহ। অফুত তুই যাই করস আল্লাহর লগে শিরক করিচ্ছা রে। ফুতেও বড় একান্দা দিছে, আব্বা আপনারা দৈরা ওয়াদা করতে আসি ইনশাআল্লাহ আমি শিরক করব না। আমিন কোন না কেন? আমরাও তো বাপ, আমরাও তো কথা কই, আমরা কিতা কই মনে করাই দিই, মনে করাই দিই ভইবুল্লা ভাই, মনে করাই দিতাম নি আমরা। তারা কিতা করে মরণের আগে দিয়া ফুতাইত্রে খবর দেয়, একতে থাকে সিলেট, আরেকতে থাকে চিটাগাং, আরেকতে ডাহা, সব ফুতাই ফোন ফাইয়া উন্মুরাই আইয়াস বায়ের সাডুগুল দিয়া বইছে আইসত কয় হ আইসি। তো যাক আমার যে যাতা পাইছত নমুনা খারাপ, যে কোনো সময় চলে যাব। সুতরাং মরার আগে একটা কথা কইয়া যাই, তোরা তো জানোসে তোরার চাচার লগে ঘরের উত্তর দিয়া ফহিরে যাওয়ানের রাস্তা লইয়া সাংঘাতিক ঝামেলা গেছে। কয় বছর অনেক মেয়ে লইছে, হাসেম সাবাইছে, মহিবুল্লাহ সাবাইছে, আমরা ফিরসা হুজুরও নিছে। আমি কিন্তু রায়টায় মানছি না। তোমরা তো ওইসব সব বাঘের গরু হিয়ালের চাও, তোমরা নিয়ে আবার আমি মরার পরে মাইনালাও চাইও, মরার পরেও এই রাস্তা লইয়া কোনো আপোষ নাই। আচ্ছা লোকমান হেকিমে কইল কিতা আর এবারাই কইল কিতা? আল্লাহ কিতা কয় আপনি শুনছেন নি? আপনি শুনছেন না। যেই মাত্র এই কথাটা ফুটাইতে কই আসছেন, আল্লাহ কয়
তুমি যেহেতু রাস্তা লই আফস নাই, তুমি কবরে আইও, তোমার লগে আফস নাই। আরে ফিটা রে, উদাম করে কইরা রে, কি ছাড়া খিস পরে দেখাইতেও পারতাম না। তুমি যেহেতু আফস করতা না মানুষের লগে, আমিও আল্লাহ তোমার লগে আফস করলাম না, তোমার খবর আছে, আইও কবর। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা আমি যে কইলাম কই ফেলাম কোরআন শরীফ 30 পারা বড় একটা সূরা আছে, সূরা নাবা, এটার সর্বশেষ আয়াতে আল্লাহ কই ইয়াউমা, সেই দিন। কই কোন দিন? কই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের দিকে। এই যে হাসান ভাই এখানে বইয়া রইছে, এটাও দেখবো। এবারে মহিবুল্লাহ ভাই যে বইয়া রইছে, এটাও দেখবো। আমি যে কথা কইতাছি এটাও আমি দেখাব। আপনারা যেমনি খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্কলক নয়নে একবারে টাসকি লাগাইয়া যে সাইয়া রইছেন, এটাও দেখবেন। আমি কথা কইতাছি, ভিডিও ছেড়ে দিব আল্লাহ। মুসাকরা মাহফিলের ভিডিও স্যার ফারিস রে, এই যে আল্লাহ ভিডিও উঠে স্যার, এই তেজে উঠতে যাবো, এটাও দেখবে না, এটা দেখবো যে এটা হাসা কথা কয় না, তেজে আবার বই আলাইছে, এটাও দেখবে। মার হাবা কেন তো? অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা আমার যুবক, তুমি যেহান তো উঠতে গেছো। হ্যাঁ নয়, আসো লক্ষ্মী শোন, আসো। মার্শাল্লাহ ভালো ছেলে, বসো। সুন্দর হয়েছে না? তার আগের জায়গাটা চিনছে রে, অনেক কথা জায়গা চিনে না, আরেকবার রুফড়ি গিয়ে বইয়া তে আবার জায়গা চিনতে বইতে পারছে। তার ট্যালেন্ট, অনেক বুদ্ধি আছে তার, তার স্কুলে ভর্তি করাইলে আমার দরকার। মার হাবা কোনা কেন? হ্যাঁ, সব দেখবেন। আপনি যে বইয়া রয়েছেন এটা দেখবেন। আরে কথা তো বাইরে আছে, কিতাছে রে, কইয়ালি তামনি রে কথা। কি যে নিয়ামত, বুঝেন না তো কিচ্ছু। এই যে কইয়া কইয়া বোয়াই, আপনারা যে বইতেন চান না, ফায়দাটা বুঝছেন না তো। আপনারা যখন হিসাব বিচার শুরু করবো, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ যখন দেখবে তার হাতের ভিতরে আমল নামা, তে দেখবো নামাজ নাই, রোজা ক্রস, সেগুল দিয়ে লেহা পর্দা টাঙ্গাইয়া খাইছে। রোজার জাগাত লেহা ক্রস, ব্র্যাকেটে লেহা আছে পর্দা টাঙ্গাইয়া খাইছে। নামাজ ক্রস, ব্র্যাকেটে লেহা আছে কম্বল মুড়ি দিয়ে উঠতে আছে না। হজ ফরজ হয়েছে, পরেও করছে না, ব্র্যাকেটে খ্যাত রাখছে, টেয়া দিয়ে টেয়া বড় বড় খ্যাত রাখছে। জাকাত 12 মাস দিছে, রোগিন্দি বিড়ির যে ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আমি এক মাহফিলে জিজ্ঞেছি জাকাত দেননি, প্রত্যেক দিন দিত, প্রত্যেক দিন জাকাত দেন। কই কিতা কালকে বারে রোগিন্দি বিড়ির ভিক্ষা দিছি না, ভিক্ষা বিলে জাকাত। এই বড় বড় কি তার এগুলোতে নাউজুবিল্লাহ বলা, এই ভিক্ষা দেন কি জাকাত? তারপরে ডিব্বা যেমন সাই রশিদ গিয়ে কথা কোনটা কি রে? ভিক্ষা দেন কি জাকাত? ক্ষেত্রাহন কি হ পর্দা টাঙ্গাইয়া খাওন কি রোজা? এখন যখন আপনি দেখুন হুদা বিপদ আর বিপদ গেরাও দিয়া লাইছেন কি তারে, তখন আপনার হাতকা একটা কায়দা শিহাই দিয়া যায়। যদি মনে করে কইতেন পারবেন, কায়দা বানাই লিতেন পারবেন, তবে মনে থাকতো না। বিপদ আপদ দেখিয়া ফিটাফিটি দেখিয়া সেন্সলেস হয়ে যাবেন না, এটি মনে থাকতো না। হিয়াই দিতেছে আর কি, যদি মনে থাকে, কপাল ভালো থাকলে মনে থাকতেও পারে। যখন দেখবেন যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে গা, আপনি খালি জিম খেতে আল্লাহ মনোরক্ষ না গেছে, হুজুরের কথাটা মনে রাখাইও। এই যখন হয়ে যাবে, এদিকে আসো মুসাকারা নিবাসী আব্দুল কুদ্দুস, এই কই যা না, এবার ওই ঠিকঠাক হয়ে যাইতে আছে। মনে করছে কিয়ামতের বাদনে উঠলে কাজ সালাইতে পারে না, না পারে। শফিক ভাই এবারে কাজটা সালাইয়া রেডি হইতে আছে, নমুনা গাড়া। শুনো, এখন হিসাব নিকাশ যে শুরু হয়েছে, এখন আপনার তো নমুনা ইমাম সাহেবরে হাসরাই লইছে, ফির সাহেব হুজুরের কোমরও গামছা, হাজি সাহেবের গইড়াইতে আছে, কই দিতে আছে আর গইড়াইতে আছে। দেখো আমি তো হাজিও না, ইমামও না, ফির সাহেবও না, তো আমি তো ফইলে না। তাকে বসা, ফাইজামা রে বসা, তুই উঠছত কিন্তু তুই চশমা দেখ, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দিতে থাকো। তোমরা যত কই বউরা আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, মহিবুল্লাহ ভাই কইছে, সিফা দিয়ে খেয়ে দিতে দেখি কতক্ষণ খেয়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন,
আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথার কথা কি এতক্ষণ কি থাকুন যে কালকা মাহফিল হলো বেড়া বাঁশ খালি এটা হেন না কখনো এটা আরে সিটাকা নাম না ফারুইয়া অনেক ফারুইয়া বাঁশখালী মাহফিল কালকা অন গিয়া ঘুমাইলে না যাইতো না এবার আরো দেখছে যে দেরি যখন হইব সব কইরা বইতে আছে এটি যাউন না বেড়াইত না নমুনা দেওয়া না শৈলে এটি যাউন না বেড়া গিটার তোর আইসাস করতি এটি যাউন না বেড়া এবারে কোনটাই সরাইতে পারবি নি আনতে কোনিয়ে ধরে এবারে রে আমার বাবা বললো আর কথাটা কি যেটা কইতা কইলিতা এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হেসে গেছে ফির সাহেব দৌড়াইতে আছে অমুকরে কোমরও হাজির সাহেব কোমরও গান সাহেব দালাইতেছে অমুক কইয়াছি লেইতে আছে আর ফেরেস্তা এসে পত্তাটি খিস্তে আছে এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমার তো ওখানে ডাক দিব রে আই মোসা গাড়া কইয়া সারছে পরে তোমার নাইয়ার সিফা দিয়া লাইছে আমরা গ্রাম দিয়ে আইসে রে যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে যাত্রা ফুট দেখ ইচ্ছা আইসে রে এখন তো মোসা গাড়া আইয়া বলছে রে আমার নাম নি কইয়া লাইছে তোমার করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কই জি আল্লাহ দেখি আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না কারণ লক্ষণ খারাপ তো ভালো লাইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না আল্লাহকে লজ্জা পাওয়ার যেটাই পাও আমল নামা চাওয়ান লাগবে এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে না দমতে রয়েছে রোজা কি করছ হজ জাকাত আল্লাহ মায়া লেগে গেছে আপনি এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে পড়ছে আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিসা বুজুরাইছি মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে এইটা ভিডিও করছে নি তোমার ফেরেস্তারা করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না কুকুরদের সাললে চাইতাম আরে এটা এখন চাওয়ানোর সময় কেন আল্লাহ কাম আছে কোথায় দেওয়ান আল্লাহ তা আল্লাহকে তার হকলবেলায় ফিটে শুরু হয়ে যাবো দেখাই দেখবো তো ফেরেস তারা ভিডিও সাইডা দিছে তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে এগুলো দিয়ে শফিক হুজুর এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে আল্লাহ কয় আরে সারস আল্লাহ সারছি কথা আছে বাসের লগে যে হালাত দিয়ে বই রয়েছে কারে এরা তোর মতো দেখো মতো না আমি মতো আমি না পুরো কত তুই অনেক হইছে আল্লাহ খেয়াল করে দেখলা যেসব মানুষ মাহফিল হালাইয়া বাইকে উঠতেছি দহনও বই আছি চাষট আড্ডা মারছে বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে সেই মানুষটিরও জাহান নাম আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই আমি যে বইয়া রইলাম আমারও জাহান নাম এটি বুঝি বিচার সুবহানাল্লাহ না রে আল্লাহ মনে মনে করবে এটা কায়দার কথা হিকছে কম না গাইছের হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না হ্যাবলা এই কথা কইতো না তো কইতে রে হিকসতে কায়দার কথা দেখো আল্লাহ ইয়া বুদ্ধি করে কইস যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম আর আমি মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম বিচার আল্লাহ কই মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে আল্লাহ কই ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়ে রাখছে হানস ঢুক কেয়ামতের ময়দানও ওই যে বুট দেওয়ানের লেগে আমরা আউলির ঢুক খেলাই এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো কালা ফর্দা আল্লাহ কইটা ভিতরে যা ভিতরে গেছে পরে কেউ নাই তে গিয়ে খেরিয়ে কান্দি আল্লাহ গিয়া কুদরতিভাবে হাজির সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আগে সে হুজুরে কত বুঝাইয়া কইছে হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গিয়া ওখান দিয়ে বড়বড়াইয়া কান্তা সত শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিয়েছেন আমি কে রে নামাজ পড়লাম না হুজুরে তো বুঝাই কইছিল কে রে রোজা বাংলাম কটা খিয়েছেন এই ফিটটা নিতে কটা দেন আল্লাহর মায়া লেগে যাবো আল্লাহ কইব বেকার কথা হলে না কেউ টের ফাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাতে ঢুকালা সুবহানাল্লাহ কইতেন না হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না বান্দার হক নষ্ট করবে না
ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা, বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয়, সবাই না আবার খোঁড়া দিব, আল্লাহ তাড়ি দিলেন আমার দুষ্টা গীতা। এর লেগে আল্লাহ কৌশল কইরা কইব, পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ না আমরা ডাক দিয়া গাব, আল্লাহ আমল্লা বাসাইয়া আমারে কোনটা জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাকল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ। কত কথা আলেম ওলামারা কইছে, কথা তো শুনছি না, কটা লাতি দেন আল্লাহ। তারপরও দয়া করে, আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, যাও যাও যাও, নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয়, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতাম আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, তেদি আমরা গ্রাম আইটা বিড়ি খাইতো, তেদি নামাজের টাইমে উঠা থাকতো উদাম হইয়া, তারপরে গুসেঙ্গি দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমার জাহান্নামে দিব। এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগা যাইয়া, মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো। আমল প্রয়োজনে কম হোক, কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করো। বেয়াদবি কি? শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু ভুতাইয়া তোমার নিচে গেল হানো যে ওটা সাজদা দিয়া পড়ে রয়েছো তুমি। বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কয়, মসজিদে দিলে সমস্যা কিতা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে। এমনি তুই আবাদত বন্দি কি করছা? তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারু নিছি, কিন্তু তোরে হেঁটে দিবা আরো বালা। মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে, 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে অগুমা কইরা ইয়ালের মতো করতে জানি গাতাতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ ধরাতে বাড়ুইয়াছে সকালবেলা। হ্যাঁ গেছো কি তুই? আল্লাহ কয়, বেয়াদব, বেয়াদব, তুই বেয়াদবি করিচ্ছা রে, খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ টান দিয়া ফাড় করে লাগব, তবে বেয়াদবি করো না। যেই পুত্রা বেহতাই রে হয়, মার এই পুত্রা লেগে টান থাকে। ঠিক রে? ঠিক রে? আরো টেহা হলো হইল, যেই পুত্রা বেয়াদব, মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতাই রাটার ফালা দেখবেন, মায় তার কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লইয়া লাগ, মা আমার তে কিতা করছে দেখছেন নি? তার কথা ধরিচ্ছা, তে কুদুস বেহতন না, সুজা মানুষ, তার পক্ষ লইয়া লায়, সমাজও তার পক্ষ লইয়া লায়, আল্লাহও তার পক্ষ লইয়া লায়। ঠিক কিনা? বেটাগিরি দেখাইও না, বেটাগিরি দেখাইবা দড়া খাইবা। যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা। ঠিক কিনা? আরো সহজ করে কইও, এই কুমারে যে ফাইলা বানায় বলে ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন নিঃশ্বাস যাইয়া তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোনো একটা হক দরবারে গিয়া, কোনো একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া, যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা, যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবারে আলু মার খাফির সাপ না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে। আসেনি রে? এইরকম ফিসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্খা মুসলমান, উটকি তো লাগে, গুস্ত তো লাগে, বেড়া এইটা দিয়া কোনো বাদ মিলত না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হইল মুসলমান। ঠিক কিনা? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার ছাতি ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাট মার, বাট মার। রে তুমি সকলের লাগে একটা দোয়া হয়েছে, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালো দোয়া করুন না, তোমার দোয়া কত লাগছে চাইতে
ঠিক রে না আব্বা? অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না। ঠিক কিনা? গরিব হয়েছি দিকে ফুচা গেছি করে নে রে নে কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলের তেল কয়াম, পানি রে পানি কয়াম। গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? এটার নাম হলো মানুষ। ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি না। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাগারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়িয়ে ঠেললে আবার কোম্পানি ঠিক নেই। তাইলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াইলিস, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বসো, এতক্ষণ যে ঠিক করা লাগে না। নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটে হয়, মাথা ফাড়াইলে ফাড়া নয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা ভাই? আমি কী করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার এই দেখছি আপনি ক্যান্টনমেন্ট খেয়ে করে বিড়ি খেতে আছেন। এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না। তখন যে আমি এত এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম, এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুধুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি ভাববে রে থা ক্যান্টনমেন্ট গিয়ে টানো, তুমি এলাকাতে না ভালো ভাববে রে থা ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইল এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচারক, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচারক, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে আইছে, বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? হ্যাঁ ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কয় কোন সালে? খেয়াল করেন বললাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? 75। দর্শন করছে কোন সালে? 71। কিরকম ফিটা দরকার? তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার 75-এ, 71 সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো। কাফার কি তা কয় ফিটাফিট হয়েছে, সারসা বাহিটা আমি বুঝাইয়া কয় ফিটাফিট হয়েছে। এখন কথা কইতে ফিটাফিট হয়েছে, হাতে সাক্ষী এ আসিল মুরাদনগর মুসাকারা ফিটাফিট হয়েছে টেবিলে সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টাকা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী বলো? তুমি কি দেখছ? কই কি দেখতামা? ফিড আনার লগে লগে মাথাটা সারতে ফেটেছিলাম, ছাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খেয়েছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি,
এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খেয়েছে, আমি মরতাম না, আমার বিচার হবে না কেয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লেইব, আমারে সাইরা দিব, আমারে কি করলাম আমি? মুসলমান, লম্বা কথা না রে ভাই, চল একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাব না। এমন আব্বা আমার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও মাহারা সন্তানেরা, ও বাপারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি, তুমি চিন্তা করো না। তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের পরেও যে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? 11:30 বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো সুবহানাল্লাহ কয় না? অন্যদিন যে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয়, ফোঁটা তো দেয় না। আল্লাহ কয় থাক, মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে। তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাই মিলে আজকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে। আর যা তার আল্লাহকে দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি ম্যান ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে, ডরে আমি ডাক দিচ্ছি না। তুই যে একটা বাপ ধরে বাড়িস, মনে যেন ওয়ারেন্ট অফিসার মনে যাচ্ছে অন্যরকম। রাজিবুল্লাহ বলা একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, এখন তো কইছি না বইটা, ওখান দোয়া করা মাব্বাম্মার লেগে। আচ্ছা, মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা ছেলে। সবাই বসেন। এই ছেলে, যার পাশে যে আছে তারে বসাই দেন, বসে না। এই বন, সবাই বসেন। এখন আমরা দোয়া করবো, আব্বা আম্মার লেগে। দরকার আছে রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে
অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নেই। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান নেই। আমি কইলাম যে ভাই আপনার এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসা পড়লে এটা বেশি চালাক হয়ে আছে, ফির সাহেব মানতো চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ হ্যাঁ, কুছ কুছ কালা হয়। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ের আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোটো বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো। দৌলতপুর আবার আবু বকরও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরে যে বোন বিয়া দিছে এটা হলো ছোটো। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়র হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে। আমার কইদার আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনি সবটা কয় হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এখান দিয়ে দিছে, এবারটা দিছে এখান দিয়ে, যে জায়গাটা তোরার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলরাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়। সবাই কন আমিন। এখন এত বুঝাইয়া কওনের কিচ্ছু নাই, ভূমিকা টমিকার কিচ্ছু নাই, কষ্ট কইরা এটারে লইয়া বইয়া রয়েছে, অনেক কষ্ট করতেছ মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম অবকর ঘরটর আর তুলছ, না ভাই ওই যে এটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করো। তো আমরা হগলে মিল্লা এতে জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, এখন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা কোনো উঠতেন না, এটা করেন না, ডর দেখাইয়েন না আমারে। কেউ জায়গায় তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলাম, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন, ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেব 1000 ইট। আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন। এবার আরে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনারা লইয়া আবু বকর এই ক্যান্ডিডেট লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন, 1000 ইট নবীর ঘর মাদ্রাসাত দিবেন। আসেননি একজন ফুরাটা প্যান্ডেল চুক্তি, অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই এই এলাকায় বাড়ি। আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা না, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই, আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরও বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কন আমি এবার সৌদি আরবে গেছিলাম রমজানে, 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই টেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বল যাইবেন তখন থাওয়ানের বিস্তা টিস্তা নাই তো, আমিও যাই কদ্দুর বল, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই ধরে কান্দে, কী কয় জানেননি হুজুর, আমি যখন দেশের আইছি আব্বা আছে, আওয়ানের সময় আমি যখন গেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছি।
আমার একে পুত্রে আইয়া জানি আর দেহচ্ছি, আইয়াও সারছি, আব্বায়ও মারা গেছে আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাইনে কত মানুষ আমার কাছে বড়বড়াই কাঁদছে, আমারও কলজার অকের সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি তেমনি সুখ টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন আপনি কান ফাতলে দেখবেন। এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই সেটটা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চা ডাডি কুদু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া এটা এত মেহনত করে, ও এত মেহনত করে আপনজন হালাইয়া ফুইরা থাকে, রইদে ফুইরা ফুইরা টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিব, আলাউদ্দিনে কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চাগুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। ও 2 নাম্বারে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোনো আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমারে কোনো কইছেও না আবু বকরে, আমি নিজের থেকে কইছি। আমি যেখানে যাই মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে। এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনকে একটা মাদ্রাসা করে লাইতে পারবো। 2 নাম্বারে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না। আসেননি একজন 2 নাম্বারে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে ভিত্তিতে দিয়ালাই হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নাম্বারে 1000 ইট আসেননি। হাসান ভাই কি দিতেন মন ভাই কয়তো এটা সিফা দিয়ে ধরে বইয়া রিসিন করতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথাত লয়ে রিসিন করতেন আপনারা? হাসান ভাই জনগণের খেদমত করতো চায়, লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুরাত যাই হোক, এহেন কোনো এবার আইডন হইলে এবার শরীর আসলেও খারাপ। আপনি আইসেন বাচ্চা থাকলে আয়াম ঝুল জামনদের তাও কত বড় উজরওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুলার মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর আইনা একটা মুরগা জব কইরা 2 ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যাই রে। আমার দোয়ার জায়গা, আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রি মানুষ লইয়া তুমি কোনো আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার কে আছেন 1000 ইট পারবেন না? দিব এবার কি না করছে? এই ভাই, হ্যাঁ যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এক আলো সারব বস বাবা, বস। এই এখন তো সাইডে দেন, বুঝতে শোনা নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে বাঁচতে যায়নি, এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মারহাবা বলো। মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000 ইনশাল্লাহ? আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই কে যে বেশি মহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করা দেওয়াইব কাড়া, আমার কথা কেনা দেওয়াইব কাড়া। আমার মহিবুল্লাহ ভাই 3 নাম্বারে দেবে 1000 ইট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ আশা করি হাতটা বাড়াইছি। আল্লাহ এ মুশতাক ফৈজির হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলা যে একটা হাত তুলছিলা, দাঁড়াও।
আরে এটারে তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করাছেন। তুমি আত্রা এরকম করছো করে আর শয়তানির জায়গা পাও না। বালা বালা বেড়াই থমান হয়ে গেছে, কাতে নতুন উজাইছে। বাহ, ফিট খার জন্য টাইম পাইছে না। উল্টাই যাতে ফিট খার যায়। এই লাইনে ৩৬ বছরের অভিজ্ঞ চিকিৎসক। শয়তানিকরণের জায়গা পাও। কানে মাসিল আর টানা কতক্ষণ পরে 4 নম্বরে আসেন একজন, 3 জন পাইছি। আল্লাহ 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 কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ একটা লোক না, আর নাম আমি বলি, যে খুশি মনে দিব, যারটাতে দিব তার সে সব পাইব। জোরে জোরের কিচ্ছু নেই, খুশি মনে 1,000 ইডো আল্লাহ দিব। হইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবরগুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন 1000? পারবেন না একজন? এত বড় মাহফিল দেয়ার কো বাসার বাইকেরা আবু বকর আফন মামা, তা আমার তো মামু। মামু কো বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই যান না। কো বাসার মামু কো কমা এবারে দি মনু কয়ে লাইছে আমরা বাসার মামু। এই মামুরে কি জরিফানা করে দিতাম রে? মামুয়ে তো আবার তালুর শালা। এই ইয়া বইবুলা এটা এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিলে গেছি, তা আমি তো এবার আরে বাই বাই করতে আসি, বাই বাই করতে আসি। আমি যখন গাড়ি তুলা তো হুজুর আমার চিনছেন নি। আমি কেমনি ছিলাম, আপনি কি পরিচয় দিছেন? এরপর এবার যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারা মাহফিল বাই বাই রেখে আসছি। আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না। ওইও আসেননিও কী অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কেড়াই কখন দিয়ে খালুইও বইয়ে রয়েছে। আমি মামু বাইরে কেলাই আরেক বিপদ না। আমরা বাসার মামুয়ে এবার দিব 1000। মার হাবা কন না কেন হইয়া গেছে 4000 ইট। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 1000 ইট। আমি কলজা দিয়া দোয়া করে দেব। আল্লাহ আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম, আল্লাহ 4000 হয়ে গেছে গা। আল্লাহ 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 একটা লোক একটা লোক একটা লোক আমার লাগেও। ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো দোয়া করো বইয়ে বইয়ে। আসেননি একজন 1000 ইট 1000 ইট একটা লোক পারতেন না। একটা লোকও 1000 ইটের লাগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শোনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে। 500 ইটের দাম একজনে দিবেন, আরেকজন 500 ইট দিবেন, দুইজনে মিললে 1000 দিয়ালাম, তো 5000 পুরনো। আল্লাহ 500 ইট 6-7 হাজার টাকা লাগবো, একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন 500 ইট? 500 ইট 500 নাই, 500 ইট দেন একটা লোক নাই এই ফ্যান্ডালদার। আল্লাহ আমি মন থেকে দোয়া করে দেব। আল্লাহ আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, পারতেন না একজন? নাই কো আইসা না চলে গেছে। মতিন মেম্বার সব কি চলে গেছে? কো তালিয়ে আমরা আরেক তালুই। আমার সাদ্দামের শ্বশুর না, সাদ্দামের শ্বশুর তে বিদেশতে আইছে সাদ্দামে। এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবার দিয়া লাইব 1000 আর 500 ভাগ করণ লাগছে না। মার হাবা কয় না? 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত। 1000 ইটে তো বেশি হয়, 1500 আর আলগা করণ লাগছে না। 1000 ইট তালুয়ে দিয়া দিব। 5000 মার হাবা বলেন না কেন? 5000 ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর 2 গ্লা বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহ, মাহমুদুর রহমান সাহ, আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি 20,000 টাকা দিয়া দিছে। 20,000 টাকা দিয়া লাইছিল রে, 20,000 টাকা দিয়া লাইছে। আমরা আরও কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইট্টি গাঁথনি দিয়ালাম,
আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও নিচে দেন রইলে লোনা ধরে যাবো ইয়া আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন। একজন আসেন নিহন একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ আর না হইলে মাদ্রাসা কেমন হইব? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমেদ গুঞ্জুর 5,000 বশির আহমদ গঞ্জুর উনি দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই প্রবাসী উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500। কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, ফাজামাটা ছিলব এবার আডু দিয়া গুসা বইতে আসছে। আর কত দূর শেষ? 3,000। আর একজনে দিছে 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হয়ে যায়। আরেকজনে দিছে 550। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ওটা না শেষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই আমার বড় মামার ছেলে, হ্যাঁ। উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে। আমার ছেলে, 2 ছেলে মিলে দিয়েছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই। তারা 2 জনে মিল্লা 10,000 টাকা বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করুন। স্বাস্থ্য বোন জামাই সবুজ, উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্য বোন জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আচ্ছা, এখনো এই একজনের দ্বারা তখন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। এত সিবাত ভাই আসতেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। তার যে জাকিতেন লিস্টেন ওখানে 1,000 টাকা আমরা কই ফেলাম? হ্যাঁ, এটাই করেন। অহন গেলে অহনও তো যাইতেন ফেরতেন না, টেহা দিচ্ছেন ঠিক এবার জায়গান চাইয়েন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক হাবিবুর রহমানে দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, আব্বার নামে, আম্মার নামে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবারে নগদ দিছে 5,000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000 1,000 টাকা সুবিধা মতো দিবে। আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1,000 টাকা আসেননি আর কেউ? আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম। আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেব? মার্শাল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আর পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটানো আত্মুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন? 1 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ, কি নাম? বোবা কইতে পারে না। আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে? সিমেন্ট তুলতে আসি। বোবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও কেমনে বুঝছে? ইশারা, ইশারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো আইয়ে দোয়া পাইতেন না তো? হ্যাঁ, আচ্ছা, তো আইন গিয়ে সারি তাড়াতাড়ি। এই আর কে আছেন? 3 নম্বরে? 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ,
এরশাদ ভাই নাদিম, নাদিমে দিব এক বস্তা হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5,000 টাকা। এরশাদ ভাই 5,000 টাকা দিব। কেডা কি নাম? মোহাম্মদ জুয়েল রানা 1 বস্তা হয়ে গেছে 5 বস্তা। আর আছেন জন্য 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট ফরতেন্নার হজ্জ। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা হ্যাঁ। আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ, আহা আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। তো 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মার্শাল্লাহ, কি নাম শুনছি না? সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2 সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হইয়া গেছে। 6 7 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না। 2টা লোক কি এসব